দই কাতলা তো অনেকেই খেয়েছেন, একবার এইভাবে দই রুইটা ট্রাই করে দেখতে পারেন, যার স্বাদ হয় দুর্দান্ত। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর অল্প উপকরণে খুব কম সময়ে তৈরি হয়ে যায়। দই রুই বানাবার জন্য এখানে 5 পিস রুই মাছ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এটা বানাবার জন্য আমাদের লাগবে টক দই, বেশ কয়েকটা কাজু, আর লাগবে একটা পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এছাড়াও লাগবে আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এবারে মশলাগুলোকে একটা সাইডে রেখে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করছি না, আপনারা দিতে চাইলে অবশ্যই দিতে পারেন। এরপর একটা কড়াই বসিয়ে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবং ম্যারিনেট করা মাছগুলোকে একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর ওই একই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা। 5 থেকে 7 সেকেন্ডের মতো সময় ধরে এটাকে ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন হালকা কালার ধরতে শুরু করেছে এবং মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে, ঠিক সেই সময় কুচানো পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপর বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব। আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কাজু ও টক দই দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দই ও কাজুর পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও একটু জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাবেন, যেহেতু এখানে কাজু দেওয়া আছে সেই জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। কষানো কমপ্লিট। এরপর খুব অল্প পরিমাণে জল এখানে অ্যাড করেছি, কারণ খুব বেশি কিন্তু ঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে, তাই খুব অল্প পরিমাণে জল ব্যবহার করবে। তারপরে কিন্তু গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটে আসলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে। তারপরে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে রান্না করে নিতে হবে। ঠিক 4 থেকে 5 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। ঠিক এই সময় স্বাদ অনুসারে একটু চিনি অ্যাড করে দিলাম, যেহেতু টক দই আছে রান্নার টক ভাবটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো ও হাফ টিস্পুনের মতো ঘি দিয়ে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি আমাদের দই রুই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।